স্বর্ণ জয়ন্তী, 26শে জানুয়ারি, প্রিয় সেই নাম আকাশবাণীকে কবু কি ভুলতে পারি, কবু কি ভুলতে পারি, কবু কি ভুলতে পারি। শুরু হয়েছিল বিনোদন দিয়ে অর্ধশতক আগে, আগরতলা আলোড়িত হলো সকলের অনুরাগে, মানুষের সুখে হয়েছে যে প্রতিশোধের অধিকারী, আকাশবাণীর স্বর্ণ জয়ন্তী। 26শে জানুয়ারি সুবর্ণ জয়ন্তী, 26শে জানুয়ারি সুবর্ণ জয়ন্তী। জ্ঞান বিজ্ঞান কৃষি সংবাদ কাব্য গল্প আসরে, গানের আবেশে হৃদয় ভেসেছে, জীবন জেগেছে শহরে, সুখের বাঁধনে জড়াবো সবাই প্রতিবেশী নর নারী, আকাশবাণীর স্বর্ণ জয়ন্তী। 26শে জানুয়ারি সুবর্ণ জয়ন্তী, 26শে জানুয়ারি সুবর্ণ জয়ন্তী, 26শে জানুয়ারি সুবর্ণ জয়ন্তী। আকাশবাণী আগরতলার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শ্রোতাবন্ধুরা, বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রণবানন্দ বিদ্যা মন্দিরের শিক্ষিকা শ্রীমতী শীলা সাহা। আমরা তার সঙ্গে কথা বলবো, জানবো তার রেডিও শোনার কথা। নমস্কার, আপনাকে স্বাগত। নমস্কার আপনাকেও। আপনার রেডিও শোনার কথা জানবো, সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত এখন কেমন শোনা হয়? এখন আমি খুবই শুনি। প্রথমে আমি বলছি যে সকালবেলা যখন আমরা রেডিওটা চালাই তখন শুনতে পাই যে আকাশবাণীর 50 বছর, 26শে জানুয়ারি 50 বছর সুবর্ণ জয়ন্তী উৎসব হবে। তো সেই উৎসবটা শুনে এত ভালো লাগে যে আমি যে ছোটবেলায় রেডিও শুনতাম বা আকাশবাণী অনুষ্ঠান শুনতাম, সেটা যে আজ 50 বছরে পা দিয়েছে, সেটা একটা ভীষণ গর্বের, ভীষণ ভালো লাগে। তো আকাশবাণীর অনেক অনুষ্ঠান আমি শুনি, আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো যে ছোটবেলা থেকে আকাশবাণী শুনতাম। রেডিও আমাদের নিত্যনৈমিত্তিক একটা জিনিস, মানে ঘুম থেকে উঠে রেডিও শোনা আর সংবাদপত্র পড়া একই মনে হয়। তো আকাশবাণীর সঙ্গে আমি ছোটবেলা থেকেই জড়িত, একদম স্কুল লাইফ থেকে। কিভাবে? সেটা হলো যে আমার একটু লেখার অভ্যাস আছে, টুকিটাকি লিখি। তো আমি ভাবলাম যে কোথায় আর লিখবো, তো আকাশবাণীতে বিভিন্ন প্রোগ্রাম হয়, তো সেই হিসাবে বিভিন্ন আর্টিকেলের উপর লেখা থাকতো, সেগুলো আবার কম্পিটিশনও হতো। তো সেই স্কুল লাইফ থেকেই আমি ওগুলোতে অংশগ্রহণ করতাম। তো অংশগ্রহণ করার ফলে তো লিখতে লিখতে এক সময় আমি আকাশবাণীর থেকে আমন্ত্রণ পেলাম যে আপনার চিঠিটা সেরা হয়েছে। তো আমি আকাশবাণী গেলাম। না, এর আগে একটু কথা বলি। সেই এ মাসের ভাবনার কথা বলছেন? হ্যাঁ, এ মাসের ভাবনা বা এ পক্ষের ভাবনা, এ পক্ষ দিয়ে আমার শুরু হয়েছে আমার লেখার জগৎ। এ পক্ষ ছিল, তারপর সেটা চলে আসলো এ মাসের ভাবনা। তো এ পক্ষের যখন চিঠি লিখতাম তখন আকাশবাণীতে চিঠিটা আমি ড্রপ করতাম। সবাই আমাকে বলতো যে একটা চিঠি ড্রপ করতে তুমি উদয়পুর, আমি আগেই বলি যে আমার বাড়ি উদয়পুরে। তো উদয়পুর থেকে আকাশবাণী অনেকটা ব্যাপার, গাড়ি ধরে আসা যাওয়া অনেক ব্যাপার। তো বলে একটা চিঠি পাঠানোর জন্য তুমি আকাশবাণী যাও, এটাতে লিখে কি লাভ? তা আমি বলছি আমার ভালো লাগে, আকাশবাণীতে কিছু একটা চিঠি লিখলাম, সেটা পড়লো, সেটা আমার ভীষণ ভালো লাগে। তারপর একদিন আমি আকাশবাণী গিয়ে দেখি যে একটা হলের মধ্যে খুব সুন্দর করে সাজানো একটা হল, সেখানে আকাশবাণীতে যারা লিখেন তারা পুরস্কৃত হয়েছেন, তাদের আজকে আমন্ত্রণ দিয়েছে এবং তাদের একটা অনুষ্ঠান চলছে। তো এটা দেখে আমার খুব খারাপ লাগলো যে আমি লিখি হয়তো, কিন্তু আমি তো এরকম আমন্ত্রণ পাইনি যে একটা পুরস্কার পাবো এখান থেকে বা একটা কিছু, যাই হোক, সম্মান সূচক। তো এই থেকে আমার লেখার যে অনুপ্রেরণা সেটা অনেক গুণ বেড়ে যায়, সেটা বাড়িয়েছে একমাত্র আকাশবাণী। তো এরকম করে লিখতে লিখতে এক সময় আমারও ডাক আসলো আর কি। তো আমি সেই আকাশবাণী গেলাম, আকাশবাণীতে সেই অনুষ্ঠান হলো, সেই শংসাপত্র পেলাম, মানে ভীষণ ভালো লাগে। আর এছাড়াও আকাশবাণীর সঙ্গে আমি একেবারেই যুক্ত। আমি এ মাসের ভাবনা বা এ পক্ষের ভাবনা বলুন, এছাড়াও বিভিন্ন বিষয়ের উপর আমি পরোক্ষভাবে যুক্ত আছি, এখনো আছি। এটা তো আপনার লেখালেখির কথা গেল, আপনার রেডিও শোনা আসে ছোটবেলার কথা থেকে একটু বলুন। ছোটবেলা থেকে আমি রেডিও খুব শুনি। আকাশবাণীর প্রতি আমার ভীষণ দুর্বলতা। ছোটবেলা থেকে আকাশবাণীর রেডিওটা চালিয়েই আমি সব কাজ করতাম, ঘরের কাজ, লেখালেখির কাজ, সব কাজ। আমার ছোটবেলা একটা কথা মনে পড়ে আকাশবাণীর খবর শোনা নিয়ে। তো খবর শুনছি আমার পরীক্ষা ছিল,
বাবা বলছে খবর শেষ হতে অনেক দেরি আছে, এর আগে তুমি পড়ো। আমি বলছি খবরটা শেষ হোক দেখি, তারপর আর কি খবর, বলে খেলার খবর মানেই শেষ খবর। তো খেলার খবর না শেষ করে আমি পড়ায় মনোযোগ, তারপর বকুনি খেতে হয়েছে, সেটা আমার এখনো মনে আছে। তো আকাশবাণীর সব প্রোগ্রাম আমি শুনি, আকাশবাণী আমার ভীষণ প্রিয়, আকাশবাণীর সব অনুষ্ঠানই আমার প্রিয়। ছোটবেলায় কোনো অনুষ্ঠানে অংশ নিয়েছেন? খুব ছোটবেলায় নেইনি, খুব ছোটবেলায় আমার আকাশবাণী ইচ্ছে থাকলেও হয়ে ওঠেনি, কেননা আমার বাড়ি তো একটু উদয়পুরে, তো আমার সম্ভব হয়নি। আর অন্য কোনো অনুষ্ঠান, সংবাদ ছাড়া অন্য কোনো অনুষ্ঠান যেটা খুব ভালো লাগতো এবং যেটার জন্য হয়তো বাড়িতে আরেকটু বেশি বকুনি খেতে হয়েছে কিংবা ভাই বোনদের সঙ্গে ঝগড়া হয়েছে? সেই লেখালেখি নিয়ে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো আগের থেকেই, স্কুল লাইফ থেকেই সৃজনী নামে একটা অনুষ্ঠান আছে, সেটার মধ্যে সেই গল্প বলা, ছড়া বলা, তারপরে স্বরচিত কবিতা বলা, ওগুলি নিয়ে লেখালেখি করতাম। আকাশবাণীর প্রত্যেকটা অনুষ্ঠান আমি শুনি। ইভেন আমি বলবো যে এই যে আমাদের ইন্টারনেট বলুন, এখন মোবাইল এসছে, হোয়াটসঅ্যাপ করে যাই কিছু করুক, কিন্তু আকাশবাণীর নিচে আকাশবাণীর কোনো বিকল্প হয় না। আকাশবাণী চালিয়ে, রেডিও চালিয়ে সব কিছু করা যায়, আর রেডিওর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু। আর দিনের পর দিন আকাশবাণীর উন্নতিই হচ্ছে, সুন্দর সুন্দর প্রোগ্রাম তৈরি করছেন। সুতরাং আকাশবাণী ভীষণ প্রিয় আমার, এবং আকাশবাণীর সব অনুষ্ঠানই ভালো লাগে। আপনি অনেক অনুষ্ঠানের কথাই বললেন, তারপরেও বলবো শিক্ষার্থীদের জন্য বিশেষ করে, আর যারা জানতে চায়, যারা মানে জ্ঞান আহরণ করতে চায়, তাদের জন্য কতটা উপকারী আকাশবাণী? আকাশবাণীর ভীষণ উপকারী, যার বিকল্প নেই। কেননা আকাশবাণী এই যে শিক্ষামূলক অনুষ্ঠান আছে, তারপর আছে আপনার স্বাস্থ্য অনুষ্ঠান, তারপরে আছে অঙ্গনা রাঙিনায়, এগুলি তো আছেই। তারপর সকালবেলা অবিজ্ঞাপন অনুষ্ঠানে যে কুইজ হয়, এই কুইজের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি সকলে। আর এটা এরকমই একটা কুইজ যে সবাই অংশগ্রহণ করতে পারে, সেখানে কোনো বয়সের বাধ্যবাধকতা নেই, কিছুই নেই। সুতরাং এই অনুষ্ঠানটা থেকেও অনেক কিছু শেখা যায়। তারপরেও আরও কিছু অনুষ্ঠান আছে, আকাশবাণী তো এফএমের সঙ্গেই যুক্ত, তো এফএমেরও অনেক অনুষ্ঠান বেশ ভালো, যেগুলোর থেকে অনেক কিছু শোনা যায়, জানা যায়, শেখা যায়। পৃথিবীর, শুধু আমাদের আগরতলা নয়, পৃথিবীর সব কিছুই শোনা যায়, জানা যায়, শিক্ষা পাওয়া যায়। আচ্ছা, আর তার মধ্যে আছে বিজ্ঞান বিচিত্রা নামে যে অনুষ্ঠানটা, সেটা খুব ভালো লাগে, কারণ বিজ্ঞানকে নিয়ে, বিজ্ঞান ছাড়া আমরা চলতে পারি না, আমাদের প্রতি পদে পদেই বিজ্ঞান। সুতরাং বিজ্ঞানের যে অনুষ্ঠানটা, সেটা ভীষণ ভালো, এবং বিজ্ঞানের অনুষ্ঠান আরও উত্তর বেড়ে যাবে সেই প্রত্যাশা রাখি। বিজ্ঞান ছাড়া আমরা চলতে পারি না। সুতরাং চারিদিকের যে অগ্রগতি হচ্ছে, সেটার সুফলটা কিন্তু আমরা আকাশবাণীর মাধ্যমেই আমাদের মধ্যে এসে পৌঁছেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে, আপনাকে বলছি যে মাসে একটা বিজ্ঞান বিচিত্রা হয়, কিন্তু সেই বিজ্ঞান বিচিত্রাটা যদি আরেকটু বাড়ানো যায়, ধরুন সপ্তাহে একটা করে যদি বিজ্ঞান বিচিত্রা করা যায়, তাহলে অনেক বেটার হয়, সকলে উপকৃত হয়, সকলের জ্ঞান আহরণ হয়। নিশ্চয়ই কর্তৃপক্ষ এটা শুনছেন, নিশ্চয়ই তারা কিছু একটা চিন্তা ভাবনা করবেন। তো আর কিছু বলবেন আকাশবাণীকে নিয়ে, আপনার রেডিও শোনাকে নিয়ে? হ্যাঁ, আকাশবাণীকে নিয়ে আমি বলতে চাই, আমি সর্বশেষ বলতে চাই, অত্যন্ত ক্ষুদ্র ব্যক্তি হিসেবেই বলি, যে আকাশবাণী যেন সকলে শুনে, কারণ আকাশবাণীর মধ্যে আমাদের জীবনে চলার পথে প্রত্যেকটা আঙ্গিককে তুলে ধরে, প্রত্যেকটা আঙ্গিকের বিভিন্ন বিষয়ের ওপর আকাশবাণীর সম্প্রচার করে। সুতরাং সেটা যদি আমরা প্রতিনিয়ত শুনি, তাহলে আকাশবাণীর বিকল্প নেই। আকাশবাণী থেকেও অনেক কিছু, ছোট বড় বৃদ্ধ সকলে সব কিছুই জানতে পারে, শিখতে পারে। সুতরাং আকাশবাণীর সেই সুবর্ণ জয়ন্তীতে আকাশবাণী যেন শতবর্ষেও আরও শ্রীবৃদ্ধি পায়, সেই প্রত্যাশা রাখি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শিক্ষিকা শিলা সাহার সঙ্গে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি।